ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে ফ্লোরিডা থেকে জানাচ্ছেন বাংলাদেশি প্রবাসী সাংবাদিক সাবরিনা সিরাজ। দেশবাসী ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনাকে সামনে রেখে সমবেদনা জানিয়েছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার পরে যুক্তরাষ্ট্রে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। যদিও মানুষজন যখন সন্ধ্যার দিকে সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে এবং ঘটনা জানাজানি হতে আরও কিছুটা সময় লাগে, কিন্তু এই ঘটনা জানার পর সবাই চেষ্টা করেছে যে যার কাছ থেকে তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে যার যার বাসায় ফিরে যেতে। কারণ এমন একটা পরিবেশ যুক্তরাষ্ট্রের মতো এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা উন্নত একটা রাষ্ট্রে যেখানে চারিদিকে নিরাপত্তা রয়েছে, তেমন একটা দেশে এই ধরনের ঘটনা সত্যি অপ্রত্যাশিত এবং এই ঘটনা সত্যি গণতান্ত্রিক রাষ্ট্রের উপরে একটি দাগ ফেলে দেওয়ার মতো ঘটনা। আপনারা জানেন যে, আপনাদেরকে একটু আমি জানাই যে সবশেষ 1981 সালে যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের উপরে হামলা হয়। রোনাল্ড রিগানের উপর 1981 সালে ওয়াশিংটন ডিসিতে হামলা হবার পর এমন কোনো ঘটনা যুক্তরাষ্ট্রের আগে আর ঘটেনি। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট 4 জন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে নিহত হয়েছেন, তবে সেটা অতীতের ঘটনা। তবে এই সমসাময়িক সময়ে এই ধরনের ঘটনা ঘটেনি। এ কারণে যুক্তরাষ্ট্রে বসবাসকারী যারা রয়েছেন, স্থানীয় প্রবাসী, সকলের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। এমনকি আমি চেয়েছিলাম একটু বাইরে যেয়ে কথা বলতে, আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাতে, কিন্তু সত্যিকার অর্থে নিরাপত্তার কথা চিন্তা করে আমি চেষ্টা করেছি বাসায় থাকতে। কারণ এই ধরনের ঘটনা আসলে আমরা খুব সমসাময়িক সময়ে শুনিনি। এ কারণে যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটার পরে সারা বিশ্বের মানুষ সত্যি আবার নড়েচড়ে বসেছে এবং অনেকেই বলছেন যে এই ধরনের ঘটনা আসলে আগামী নির্বাচনের উপরে প্রভাব ফেলতে পারে।